না, জয় নিতাই, জয় গৌরহরি। ইউটিউব এবং ফেসবুকের সকল ভক্তের উদ্দেশ্যে আমার এই ছোট্ট ক্ষুদ্র বুদ্ধির দ্বারায় আমি একটা কথা আপনাদের কাছে পরিবেশন করতে প্রয়াস করছি। তো সবাইকে সশ্রদ্ধা প্রণাম। সর্বধর্ম নির্বিশেষে সর্বধর্মের প্রত্যেকটা মানবকে আমি প্রণাম নিবেদন করছি। একজন শ্রীকৃষ্ণ ভক্ত, আমরা যে বলি যে ও ভক্ত, এই ভক্ত, কিন্তু প্রকৃত একজন কৃষ্ণ ভক্তের কর্তব্য সম্বন্ধে আমরা কতটা জানতে পেরেছি। একজন কৃষ্ণ ভক্তের কর্তব্য সর্বধর্মের সকল মানবকে শ্রদ্ধা করা, ভালোবাসা এবং ভক্তি করা। এটা হলো কৃষ্ণ ভক্তের প্রথম কর্তব্য। তবে সেই প্রকৃত একজন কৃষ্ণ ভক্ত হতে পারে। কৃষ্ণ ভক্ত সকলকেই সমান চোখে দেখে, কারো দোষ দর্শন করে না, সকলের কি করে গুণ দর্শন করে, নিজের সসুখ বাসনাকে জলাঞ্জলি দিয়ে অপরের মঙ্গলের চিন্তা করে, নিঃস্বার্থ সেবা করে, নিঃস্বার্থভাবে লোকের মঙ্গলের চিন্তা করে। এইভাবে নিঃস্বার্থ সেবাকেই वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यः सर्ववैष्णवेभ्यो नमो नमः, सर्वब्राह्मणेभ्यो नमो नमः, सर्वधर्मेर सर्वजनेर चरणे नमो नमः। जय निताई, जय गौरहरि। आशा करी सबाई सर्वधर्मेर सकलेई आशा करी भालो आछेन। तो এই আশা রেখে আমার একটা সামান্য ক্ষুদ্র চিন্তা, আশা করি এই চিন্তাটা খুব ক্ষুদ্র, ভুল ত্রুটি হতেই পারে, আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। তো আমরা অনেকেই বলি না যে ওই দেখো ওই একজন কৃষ্ণ ভক্ত যাচ্ছে, বা ও এই ধর্মের মানুষ যাচ্ছে, ওই ধর্মের একজন বড় মাপের ভক্ত, এগুলো আমরা বলি। কিন্তু এগুলো সম্বন্ধে আমাদের অনেক কিছু অজানা রয়েছে। একজন কৃষ্ণ ভক্ত তার কর্তব্য সম্বন্ধে আমরা তাকে তিলক মালা এগুলো দেখে আমরা তাদেরকে কৃষ্ণ ভক্ত বলে ভেবে থাকি। কিন্তু কৃষ্ণ ভক্ত প্রকৃত কে বা তার কর্তব্য কী? না, একজন কৃষ্ণ ভক্তের কর্তব্য সর্বধর্মের সকল মানবকে শ্রদ্ধা করা, ভালোবাসা, তার প্রতি প্রেম